যাওয়ার পরে তো বেরিয়েছেন পথ যাইতে আইতে জায়গায় উপায় কয় আখতা কিতা হইল চাউনি আপনি বলে এমপি খারাপ হয়ে গেছে। আমি বললাম আমার সবার সাহায্য সহায়তা লাগবো। ৮ নং শিলচর লোকসভা কেন্দ্র থেকে বহুজন মহাপার্টি সমর্থিত প্রার্থী রাজীব দাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ১ এপ্রিল দিল্লি থেকে দলের সমর্থন আদায় করে ৪ এপ্রিল শিলচরে মনোনয়ন জমা করেন। ৫ এপ্রিল স্ক্রুটিনি হওয়ার পর ৬ এপ্রিল শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আশীর্বাদ নিতে ছুটে যান। তারপর কাটিগড়ার কাতিরাইলে তার কার্যালয়ে রাজীব দাসকে উত্তরীয় ও গামছা পরিয়ে সম্বর্ধনা প্রদান করেন তার অনুগামীরা। তিনি লোকসভা নির্বাচনে সকলের আশীর্বাদ কামনা করেন। সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ি থেকে স্মিতা মালাকারের রিপোর্ট। NE24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র। ও শিববাড়িতে গেছিলাম, ৪ দিন থেকে ব্যস্ততায় আর সময় পাইলাম না। তো ৪ তারিখ নমিনেশন দিলাম, দেওয়ার পরে কালকে স্কুটিনি হইল, এরপরে আজকে দেখলাম কই আজকে পূর্ণ একটা দিন শিববাড়ির যাই গিয়া ঠাকুর প্রণাম করিয়া আই। যাওয়ার পরে তো বেরিয়েছেন পথ যাইতে আইতে জায়গায় উপায় কয় আখতা কিতা হইল চাউনি আপনি বলে এমপি খারাপ হয়ে গেছে। আমি বললাম আমার সবার সাহায্য সহায়তা লাগবো, তাহলে আমরা তোমার পিছিয়ে আছি, চিন্তা করিও না, আগে চালাইয়া যাই। দেখা তো যার এখন পর্যন্ত সবাই সহযোগিতা করে, শিব বাবার আশীর্বাদ জানি না চালিয়ে যাই কতটুকু।